হাসান হোসেনদের জন্য গো, আলী আসগরের জন্য, আলী আকবরের জন্য, আবুল কাসিমের জন্য, জয়নালের জন্য, জয়নবের জন্য, উম্মে কুলসুমের জন্য, শাহেরবানির জন্য, এক কথায় আমার নবীর বংশের জন্য গো পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন ভাবতে আছে, আল্লাহ আমি আর বাড়ির মধ্যে, আমি আর খিমার মধ্যে বসে থাকবো না, আল্লাহ আমি যাব আর কারবালাতে গিয়া আমি যুদ্ধ করিব, কারবালাতে গিয়ে যুদ্ধ করিব। বেরাদার কথা চলছে গো, আর ওই দিকে তিনারি ভাতিজা, যার নাম শুনেছেন বাবা আপনারা আবুল কাসেম, ওই আবুল কাসেম চাচার হাতখানা ধরে বলতে আছে, চাচা গো আমি থাকতে চাচা আপনাকে কারবালায় যেতে দিব না। ইমাম হোসেন তখন বলেছিল, ওরে আমার আহলে বায়াতেরা, ওরে আমার আহলে পরিবারেরা। কে দিল ভাই? সুবহানাল্লাহ। 100 কোটি টাকা যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কোটি টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তার দানকে যেন কবুল করো। বেরাদার কথা চলছে গো, আর এই দিকে আবুল কাসেম এসে যেন বলে দিল, বাবা গো বেরাদার চাচাকে বলতে আছে, চাচা গো আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দেন চাচা, আমি কারবালাতে যাব গো চাচা। ইমাম হোসেন তখন বলেছিল, ওরে আমার ভাতিজা, ওরে বেটা আবুল কাসেম কারবালাতে যাইও না বেটা, ওই কারবালাতে গেলে বেটা ফিরে আসবে না রে লাল, ওরে লাল তোমরা কারবালাতে যাইও না। কোন রকম করে বাবা গো যা আবুল কাসেম ইজাজত নিল গো। আবুল কাসেম বলেছিল, চাচা গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 300 নারে তাকবীর নারে রিসালাত। 300 টাকা দাদা। চুপ একটু করে বসেন বাবা, একটু বসেন বাবা, তারপর আবার ইনশাআল্লাহ চান্দার দিকে যা যে পারবেন দিবেন। বলবো না ছেড়ে দেবো, বলেন আপনারা যদি বলবো। কে কে শুনবেন হাত তুলেন তো, সবাই শুনবেন বলেন তো একবার হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ। চাচা গো, ও গো চাচা আমাকে যখন হুকুম দিলেন চাচা, চাচা গো আমি যাব কারবালাতে চাচা, আরে কারবালাতে গিয়া যুদ্ধ করে চাচা, আমি যুদ্ধে করে চাচা পানি নিয়ে বাড়ি আসিব। ইমাম হোসেন বলছে, বেটা রে ওরে আমার লাল শোনো বেটা শোনো, কারবালাতে যাবে বেটা তোমার মায়ের কাছে একবার ইজাজত নিয়ে নাও বেটা। ইমাম হোসেন বলতে আছে, ভাতিজা তোমার মায়ের কাছে ইজাজত নিয়ে নাও। যেমন এই কথা বলেছে গো, আবুল কাসেম বলতে আছে, চাচা গো আমাকে একবার বিদায় দিয়ে দেন গো চাচা। কে দিল ভাই? আব্দুল হান্নান 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। 500 টাকা দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার এবার জানো আবুল কাসেম যাচ্ছে গো, আর বলে যেও না, ওই কারবালাতে যে গেল কেউ যেন ফিরে এলো না। বাবা গো আবুল কাসেমকে সাজিয়ে দিচ্ছে বাবা, তার মা জননী বলতে আছে, ও গো ইমামে হোসেন ভাই শোনো শোনো, আমার স্বামীর পাগড়ি খানা আবুল কাসেমের মাথায় বেঁধে দেন গো ভাইয়া। ইমাম হোসেন জানো বাবা গো ওই যেন নিজের ভাইয়ের পাগড়ি খানা আপনার আবুল কাসেমের মাথায় বেঁধে দিচ্ছে গো বাবা। আর মাথায় বেঁধে দিয়ে আবুল কাসেম যাচ্ছে গো কারবালার দিকে রওনা হচ্ছে। ওই কারবালার দিকে রওনা হবে গো, সবাই চোখের পানি ঝরঝর করে কান্না করে। ইমাম হোসেন বলে, ভাতিজা আর দেখা হবে না রে ভাতিজা। নিজের আম্মা বলে, বেটা রে যাও যাও বেটা যাও, আর কারবালাতে গিয়ে বেটা শহীদ হয়ে যাও বেটা। যদি শহীদ হয়ে যাও বেটা, আমি শহীদের মা জননী হব। সুবহানাল্লাহ। আমি শহীদের মা জননী হব। চাচা গো যেমন ইমাম হোসেন ইজাজত দিয়েছে, দুলদুলের উপরে চড়েছে গো বাবা। ওই দিকে ইবনে সাদ আপনার
বাবা গো যাদেরকে এক পাহুলমানকে ডেকেছিল, যাদের নাম বাবা আপনার পাহুলমানকে ডেকেছিল, তাদের নাম কিতাবের মধ্যে লেখে বাবা আরজা। কি নাম? আরজা। এই আরজাককে ডেকেছিল যুদ্ধ করার জন্য। তো বেরাদার যুদ্ধ শুরু হবে। আরজাক বলতে আছে শোনো গো আজকে পানি দিয়ে দাও, বলতে আছে পানি দিব না, বলছে তবে যুদ্ধ শুরু হয়ে যা। বাবা গো আমার যুদ্ধ শুরু হবে গো। এইদিকে বাবা আরজাক বলতে আছে শোনো গো আমি আগে যাব না, আগে আমার 4টা বেটা আছে, ওই আমার 4টা বেটা যাবে আগে, তারপরে আমি আরজাক যাব। ইবনে সাদ বলছে আরজাক যাও, ইমাম হোসেনের ভাতিজা চলে এসেছে, তার সঙ্গে যুদ্ধ মোকাবিলা করো। বলছে পাগলা হয়ে গেছো তুমি? আবুল কাসিমকে আমার একটা ছেলে যদি যায় একাই তাকে শেষ করে দেবে, কারণ আমি হচ্ছি পাহুলমান, আমি যদি পাহুলমান হই আমার ছেলেরও তো পাহুলমান হবে। তো বেরাদার কয়টা পাহুলমান, তার ছেলেগুলা কয়টা ভাই? কয়টা গো? 4টার বাপকে নিয়ে কয়টা? 5টা। 5 জন বেরাদার। আবুল কাসিম বলছে তাড়াতাড়ি করে নেমে যাও, যুদ্ধের ময়দানে নামবে গো। আর এই দিকে জানো আরজাক বলতে আছে ওরে আমার ছোট বেটা তুমি যাও আর আরজাকের পরিচয়টা দিয়ে চলে এসো, আর আবুল কাসিমের মুন্ডখানাকে নিয়ে তুমি চলে এসো। আরজাকের ছোট বেটা বলছে আব্বা এতটি ভাই থাকতে কাউকে পাইলে না, আমাকে পাইলে। আব্বা গো আমি যাব। বেরাদার বলছে বাপ যখন অর্ডার করেছে যেতে হবে। বেরাদার ওই আরজাকের ছোট বেটা আপনার নেমে গেল যুদ্ধেতে গো। যেমনই নেমেছে আবুল কাসিমকে বলে গো ও গো শোনো শোনো যুদ্ধ তো করবো, বাড়িতে বিবি আছে কিনা বলে, বলে হ্যাঁ বিবি আছে। বলে বিবির চেহারা খানা দেখে এসো, কারণ তুমি ফিরে যাবে না। আবুল কাসিম বলেছিল শোনো রে কথা না বলে তোমার কাজ তুমি শুরু করো, তোমার বিবি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে তোমার বিবির কাছে 3 মোহরটা সোজ করে এসো, যদি না সোজ করে থাকো বলতে আছে শোনো গো আমরা যুদ্ধ করতে এসেছি। আবুল কাসিমকে বলতে আছে যুদ্ধ এবার শুরু হয়ে যাক। আবুল কাসিম বলতে আছে শোনো রে আমরা আগে কাউকে মারি না, আর আমাদেরকে কেউ যদি চোখ দেখিয়ে দেয় আমরা কাউকে জিন্দা ঘুরে দিয়ে যেতে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে জিন্দা ঘুরে যেতে দিই না। বেরাদার আবুল কাসিম বাবা যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে গো। আরজাকের ছোট বেটা উঠিয়েছে তলোয়ারি খানা, আর যেমন মারবে গো আবুল কাসিম ঢাল নিয়ে বাবা আপনার ঢাল নিয়ে যেন আরিয়ে নিল। ওই আরজাকের বেটার যেন তলোয়ারি খানা ভেঙে গেল। এবার আবুল কাসিমের পালা গো। আবুল কাসিম বলতে আছে তোমার তো খেলা খতম, এবার আমার শুরু হয়ে যা। বন্ধুরে আবুল কাসিম বাবা এখন করে তলোয়ারি খানা উঠালছে গো, এক তলোয়ারে তাকে দ্বিখণ্ডিত করে দিল। জোরে বলুন হাসবানু বিবি 200 টাকা বাপের নামে, 100 টাকা মায়ের নামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সকলে দান কবুল করুন, সকলে আল্লাহ। সুবিধা বিবি 200 টাকা বাপের নামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরে এবারে জানো আরজাকের দ্বিতীয় নম্বর বেটাকে বলছে বেটা যা। বলছে আব্বা আমি যাব না। বলছে কেন বেটা? বলছে আব্বা ছোট বেটা ঘুরে আইলো না, আমি কেমন করে যাব? বাপের হুকুম হইল বাবা, ছোট বেটার পরে দ্বিতীয় নম্বর বেটা গেল। বলছে ইবনে সাদ বলছে বেটা থেকে বাচ্চারা কাজ আসবে। বলছে দূর পাগলা, ওরা বুঝতে পারেনি বলে
আমার এই বেটা যদি যাতে শেষ করে দিবে, ওটাও বুঝতে পারেনি। চতুর্থ নম্বর বেটা গেল গো, চতুর্থ বেটাকে যেন কচু করে ঝুরে দিল। বেরাদার এবার যেন আবুল কাসিম বলছে গো, এবার তুমি তাড়াতাড়ি করে এসো। আবুল কাসিমের সঙ্গে কেউ মোকাবিলা করতে আসে না রে বাবা। আর যাকে এসেছে গো, আর যাক যেন এসে বলতে আছে, ওরে আবুল কাসিম এবার যুদ্ধ শুরু করো। আবুল কাসিম ভাবছে গো, একে তো আপনার কি বলে যুদ্ধ করে পারা যাবে না, একে বুদ্ধিতে মারতে হবে। বেরাদার ওই আর যাকে এসেছে গো, আর যেমনই এসেছে আবুল কাসিম বলতে আছে, শোনো রে তোমার মতন খ্যাপা কাউ দেখিনি। তুমি তো পাগল মা, এতদিন ভাবতাম তুমি পাগল মান, কিন্তু তোমার মতন পাগলা দেখিনি। বলছে কেন? বলছে যে ঘোড়াটা দুলদুলটা নিয়ে এসেছো, ওই দুলদুলের লাগাম খানা দেখো তো আগে, উল্টা করে লাগিয়ে নিয়েছো। আর যাক মানুষ বলতে হতে পারে। বেরাদার আর যাক যেমনই মাথা চোপড়ালছে গো, আর দুলদুলের লাগাম দেখতে গেছে। বেরাদার এইদিকে আবুল কাসিম একটা তলোয়ারি উঠালছে গো, আর যাকে যেন দুই খণ্ডিত করে দিল। জোরে বলুন, দুই খণ্ডিত করে দিল। বেরাদার এবার আবুল কাসিমের কাছে কেউ আসে না গো, এবার যেন আবুল কাসিম যেন কেউ আসে না। সকলকে বলছে যাও রে, ওইদিকে আপনার এজিদের চেলারা বলতে আছে, শোনো গো বড় বড় পাহুলমান গেল, তারা যেন আপনার টিকলো না, আমরা যদি যাই আমরা তার কাছেও টিকবো না। আবুল কাসিম বলেছিল গো, এখন তোমরা পরামর্শ করে নাও, আমি যাব আর আমার মায়ের কাছে গিয়ে যেন আমার ক্ষমা চেয়ে নিব, আমার মাকে একবার দেখে নিব, আমার ইমামে হোসেন পাককে দেখে নিব। বেরাদার যেমন এই কথা বলেছে গো, সঙ্গে সঙ্গে আবুল কাসিম বাড়ির দিকে ফিরছে গো। ওই দিকে মা দোয়া করছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার বেটা গেছে যুদ্ধতে, আমার বেটাকে যেন যুদ্ধতে গিয়ে যেন শহীদ হয়ে যায়। আল্লাহ তুমি দোয়াখানাকে কবুল করে না বাবা গো। এইদিকে আবুল কাসিম বাড়িতে আসে, ইমাম হোসেন বলেছিল, বাবা ওরে আমার বেটা শোনো, তুমি ফিরে কেন আসলে বেটা বলো? বলে চাচা গো, আমি গেছিলাম যুদ্ধের ময়দানে চাচা, কিন্তু ওই এজিদের লোকেরা যুদ্ধ করে হেরে গেছে চাচা, এখন কেউ আসতে চাই না চাচা গো। তাই আমি ভাবলাম চাচা তারা মিটিং করছে চাচা, আমি ভাবলাম গো তারা মিটিং করছে, কাউরে ভাইকে মেরেছি, কাউরে দাদাকে মেরেছি, কাউরে বাপকে মেরেছি, তারা মিটিং করছে গো। আমি যদি আবুল কাসিম এবার যাই তবে আমি আর ফিরে আসবো না ও গো চাচা। তাই আমি ভাবিলাম একবার যদি আপনার চেহারা খানা দেখে নি তবে আমার অন্তরটা ভরে যাবে, আমার মায়ের চেহারা যদি দেখে নি অন্তরটা ভরে যাবে। আবুল কাসিম ঢুকরে ঢুকরে কাছে করে বলছে, চাচা গো আমাকে শেষবারের মতন বিদায় দাও চাচা, চাচা আমি আর ফিরে আসবো না চাচা। বেরাদার সবাই বিদায় দিচ্ছে গো, আর বলে যেও না, কারণ ওই কারবালাতে যে গেল কেউ ফিরে এলো না। বেরাদার আবুল কাসিম বলছে গো, শোনো গো শোনো, আমি আবুল কাসিম বলতে আছি, আমি শেহের বানুর কান্না থামতে পারি না, আমি আবুল কাসিমের কান্না থামতে পারি না। বেরাদার সকলকে বুঝাচ্ছে গো, এই দিকে আবুল কাসিম বের হচ্ছে গো, আর জানো আবুল কাসিম ডুগরে ডুগরে কাঁদছে গো। ইমামে হুসেন বলছে ভাতিজা যাও ভাতিজা যাও, এবার গিয়ে শহীদ হয়ে যাও। বেরাদার আবুল কাসিম বের হচ্ছে গো, বারবার মায়ের দিকে দেখছে, ওই আবুল কাসিম যুদ্ধের ময়দানে গেছে গো, যুদ্ধ
চালিয়ে যাই রে বাবা, যুদ্ধ করে যাই রে বাবা। বাবা গো, সামনের যদি তীর সামলাতে যায়, পিছনে তীর লেগে যাবে। চতুর্দিক থেকে গো তীর যেন আসতে শুরু করেছে বাবা গো। আরে যেন আবুল কাসিম এই দিকে যেন ভাবতে আছেন। আবুল কাসিম বলতে আছে, চাচা গো আমার এখানে মনে হয় দম সে। কালীতলার ঘুমানি মিম্বার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আবুল কাসিম নিজের জান বাঁচাবার জন্য বলছে, চাচা গো তোমার ভাতিজা আর যেন পারি ফিরে যাবে না। বেরাদার সকলে যখন এক বাক্যে বাবা গো বলে উঠল গো, আবুল কাসিমের সঙ্গে এইভাবে যুদ্ধে মোকাবিলা করা যাবে না। আমরা সকল মিলে আমরা একসঙ্গে যুদ্ধ করব, আবুল কাসিম পারবে না। বাবা গো সকলে মিলে যখন এক বাক্যে করলো গো, একসঙ্গে যুদ্ধ করলো, ওই আবুল কাসিম যেন বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবুল কাসিম বলছে, দুলদুল রে চলে যাও, বাড়ি চলে যাও। দুলদুল যাচ্ছে গো, ইমামে হুসেন পাক যেন দেখছে দুলদুল একাই আসছে গো। আর ওইদিকে আবুল কাসিমে মন বলছে, যাও রে দোল লয় রে খবর আমার আলী আসগার এলো না। যাও রে দোল লয় রে খবর আমার আম্মা জানে তো সহে না। মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। বাবা গো এইদিকে ইমাম হোসেন আবুল কাসিমকে নিয়ে আসে গো। আরে যেন দেখতে আছে রক্তান্ত যেন শরীরে ভরা রে বাবা। আবুল কাসিমকে নিয়ে বাবা ওই খিমার মধ্যে নিয়ে আসিল, আর আবুল কাসিমকে যেন দাফন করে দিল। ইমাম হোসেন তখন বলেছিল, শোনো গো আমি আর বসে থাকবো না, আমি ইমাম হোসেন এবার যুদ্ধের জন্য বেরিয়ে যাব। ইমাম হোসেন কোথায় যাবে? যুদ্ধের জন্য বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।